বন্ধুরা, এগুলো আমার গাছ। বেশ কিছুদিন আগে, ধরো 2 সপ্তাহ আগে এইগুলো আমি লাগিয়েছি। একটা জায়গা থেকে, স্টেশনের ধারে এক জায়গা থেকে ছোট্ট ছোট্ট চারা কিনেছিলাম, সে প্রায় মরে যাওয়ার মতোই। তো এখানে পটিং করে লাগানোর পরে তাদের এখন এই রকম হয়েছে, অবস্থা হয়েছে। এই যে বেগুন গাছটা দেখো, বেগুন গাছ, টমেটো গাছ। আচ্ছা, এটা পুরনো ছিল এই গাছটা, হ্যাঁ, পুরনো একটা কুমড়ো গাছ। জানি না এটা হবে কি না, তবে বাড়ছে। যাই হোক, আর একটু যত্ন করে দেখবো কি হয়। এই আরেকটা বেগুন গাছ, এই সব গাছগুলো। তো আজকে আমি স্পেশালি ছুটি নিয়েছি গাছেদের জন্যই। এই গাছেদের একটু যত্নার্থী করতে হবে, এবং বেশ কিছু গাছ গাছ কেনাও হয়েছে। 4-5টা গাছ কেনা হয়েছে, এদেরকে পটিং করব। আর একটা লাউ গাছ লাগাবার প্ল্যান করে রেখেছি। তো এই সবগুলো করব। এই হচ্ছে আমার পুরনো গাছগুলো। ইচ্ছা আছে এই গাছটা, হ্যাঁ, এটাকে ঠিকঠাক করবো। কিন্তু এখানে একটা তুলসী গাছ আছে, তুলসী গাছটা জন্য খুব মায়া লাগছে। এটাকে ঠিক করতে গেলে তুলসী গাছটা মরে যাবে, তো ইচ্ছে নেই তুলসী গাছটা মারবার। হ্যাঁ, তো দেখি কি করতে পারি। আর এই আমার অনেক পুরনো লেবু গাছ। এই লেবু গাছটা অ্যাকচুয়ালি ছিল আমাদের পাশের ফ্ল্যাটের একজন মেয়ে মহিলা, সে চলে গেছে এখন, প্রিমি তার নাম। সেই লেবু গাছ লাগিয়েছিল, তো সে ছাদে নিয়ে রেখে দিয়ে গেছে, সে আর নিয়ে যেতে পারেনি লেবু গাছটা। তো আমি, এত মায়া লাগে এদের দেখলে, আমি রেগুলার জল দিই। যাই হোক, ফল টল না দিক, একটু যত্ন করতে পারলে হয়তো ফল দিতেও পারে। এর আগে একটা দুটো ফল হয়েছিল। তো আমার পক্ষে আর সম্ভব হয় না, আমার এত ব্যস্ততা থাকে যে তার জন্য আমি করতে পারছি না। কিন্তু তবুও একটা গাছ তো, একটা প্রাণ তো, তবুও জল দিই। কিন্তু এরা ফল দিতে না পারুক বা যাই না, কিছুই না পারুক, কিন্তু তবু তো অক্সিজেন দেয়। ওই জন্য আমি এই লেবু গাছগুলোকে যত্ন করে রেখেছি। হ্যাঁ, এইরকম অবস্থায় আছে। ইচ্ছে আছে এই লেবু গাছদেরও একটু পরিচর্যা করার। একটু দেখি যদি সারটা দিতে পারি, বা একটু ওদের মাটিটা খুঁড়ে দিতে পারি, আর ঘাসগুলো বের করে দেবো। আর এই হচ্ছে আমার পুঁই গাছ। পুঁই গাছটা এরকম প্লাস্টিকের মধ্যে পুঁতেছিলাম। হ্যাঁ, বাজার থেকে কিনে আনা পুঁই শাক থেকে, পুঁই শাকের যে গোড়াটা, মোটা গোড়াটা পুঁতে দিয়েছিলাম, তার থেকে এই হয়েছে। দেখি এদের কি করতে পারি। তাও কিছু পাতা ছেড়েছে। আর এই একটা পুরনো পুঁই গাছ, দেখা যাক এটাও কি করতে পারি। এই হলো গাছ। আরও কিছু গাছ আছে, সেগুলো একটু দেখাই। এই যে এখানে দুটো গাছ আছে। এইটাকে ঠিক করব, এইটাকে ঠিক করব। এটা ফেলে দেবো, এই প্লাস্টিকটা নষ্ট হয়ে গেছে। আর এখানে কিছু গাছ আছে, ঠিক আছে। এই গাছগুলো দেখি কিছু করা যায় কি না। এই এই হলো গাছ। আর এখানে গোলাপ গাছ আছে, অ্যালোভেরা গোলাপ। এই গোলাপ গাছটা দেখো কি সুন্দর নতুন পাতা এসছে, মনে হচ্ছে কুড়ি আসবে। হ্যাঁ, কুড়ি এসেও গেছে, এই তো কুড়ি এসে গেছে। আশা করি ফুল হবে। আর এইটা হচ্ছে অনেক পুরনো গোলাপ গাছ। তো ওই একটা দিক থেকে 7টা পাতা বেরিয়ে গেছিলো, তাই কেটে দিয়েছি। এবার দেখি কি করি। এখানে আবার 3টে গাছ আছে, একটা কালো মেঘ গাছ আর একটা গাছ। এই গাছটা ফুল হতো, দেখা যাক এইগুলো তুলে ফেলতে পারলে গোলাপ গাছটা একটু ভালো হবে। এই হচ্ছে আমার অতি পুরনো একটা বেল ফুলের গাছ। হ্যাঁ, এটাকেও যত্ন করার ইচ্ছে আছে। দেখা যাক। এই পুরনো অ্যালোভেরাগুলো, হ্যাঁ। আর এই গাছগুলো রেখে দিয়েছি এই কারণেই যে এদের দিয়ে আমি কিছু কাজ করতে হবে আমাকে, একটু মানে ডেকোরেটেড প্ল্যান্ট যেগুলো আছে না, অনেক সময় দেখা যায় যে ডেকোরেশন পারপাসে যে লাগানো যায়, দেখবো যে ডেকোরেশন পারপাসে লাগাতে পারি কি না এগুলো। এটাই প্ল্যান। এখানে প্রচুর ঘাস হয়েছে, ঘাসগুলো তুলতে হবে। জায়গায় অনেক তুলসী গাছও আছে। তুলসী গাছগুলো দেখি কি করি, ছোট ছোট পটে লাগাবো। দেখি টাইমে কুলাতে পারি কি না, তারপর দেখা যাবে।